2:42 আমাদের কন্ট্রোল রুমে সংবাদ আসে যে মিরপুর শেওড়াপাড়াতে কাঁচা বাজারে আগুন ধরেছে। সেই সংবাদের উপরে ভিত্তি করে 2:52 তার মানে হচ্ছে 10 মিনিট পরে আমাদের মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে আরো 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। বাট ঘটনাস্থল পর্যবেক্ষণ করে যেটা দেখা গেছে, শেওড়াপাড়া কাঁচা বাজারের মেনলি সবজি এবং হচ্ছে মাছের বাজার, এখানে আগুন ধরেছে এবং এই মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখনো বলা যাচ্ছে না, এখনো ভিতরে কাজ করছে লোকজন, বিষয় পরে জানাবো। রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেগুলো বেশিরভাগ রাতের বেলা, আপনি কি বলবেন? রাতের বেলায় বেশি অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে স্যার। অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে কারণ হচ্ছে রাতের বেলায় বেশিরভাগ সময়, অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার গায়ে এগুলি থেকে আগুন ঘটতে পারে, এগুলি আমরা তদন্ত করে দেখছি। স্যার ফায়ার সার্ভিসের কিন্তু আগে থেকে ইন্সপেকশন কমে গিয়েছে, যেমন আগে দেখা গেছিল যে ইন্সপেকশন চলমান আছে এবং এখন যেহেতু শুকনা মৌসুম এর জন্য আগুনের প্রকোপটা একটু বেশি। এখানে কি ধরনের সমস্যা হয়েছে আপনাদের আগুন নিয়ে? না, এখানে কোনো সমস্যা হয়নি, যেহেতু রাতের বেলা রাস্তাঘাটও ক্লিয়ার ছিল এবং আমাদের খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। ভাই 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 বেরোই বেরোই বেরোই, বহুত কষ্ট করছি।